এক নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর নামাজুল্লাহ, হজ যাকাত, পর্দা পুশিদা সমস্ত কিছুর পরে এক নম্বর বাপ মার খেদমত। বাপ মার দিকে নজর দিতে হবে, বাপ মার দিকে খেয়াল দিতে হবে। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে আঘাত দেওয়া যাবে না। 2 নম্বর, সংক্ষেপ করতেছি, টাইম শর্ট। 2 নম্বর অজিল করবা, আপনার পাড়া প্রতিবেশী, 40 ঘর আপনার পাড়া প্রতিবেশী, এদেরকে নিকটাত্মীয় বলা হয়। আবার চাচতো ভাই, জেলাতো ভাই, খেলাতো ভাই, মামাতো ভাই, হুবাতো ভাই আসেনি, এরা নিকটাত্মীয় অজিল করবার মধ্যে পড়ে। এদের খোঁজ খবর নিতে হবে। এই 40 ঘরের মধ্যে কে না খাইয়া আছে, কে অসুস্থ আছে, কার বাচ্চারা খানা খাইতে পায় না, কার পোশাক নেই, কার চিকিৎসা নেই, এগুলি এলাকার খোঁজ খবর নিতে হবে। এগুলা দায়িত্ব দিছে কে? এরপরে আল্লাহ বলতেছে এতিমদের মাথায় হাত বুলাও, এতিমদের খেদমত করো, এতিমদেরকে খুশি করো। এতিমকে খুশি করা নবীর সুন্নাত। কার সুন্নাত? ঈদগাহে বাচ্চা কাঁদতেছে, নবীজি দাঁড়াইয়া বললেন, বাবা কি হয়েছে, আমার কাছে আসো। বলে আমার মাও নাই, বাবাও নাই। নবীজি কোলে নিলেন, বাড়িতে লইয়া গেলেন, তাকে পোশাক দিলেন, তাকে খাওয়াইলেন। মা আয়েশাকে বললেন, তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি, তুমি তাকে দেখাশোনা করবে। তাইলে এগুলি কার কাজ? নবীর কাজ। কার কাজ? শাওয়াল চাঁদের আজকে 4র্থ জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজের জন্য আহ্বান মানুষকে করতে হবে, আর অন্যায় অপরাধ থেকে মানুষকে বাঁচাইয়া রাখার চেষ্টা করতে হবে। এটা হলো আজকের খুতবার আলোচ্য বিষয়। এই কাজটা, এই দায়িত্বটা আল্লাহ পাক মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষকে বাছাই করে এই দাওয়াত দায়িত্বটা অর্পণ করেছে। এখন আমি তো জানি না আমাকে আল্লাহ কি নির্বাচন করছে, আপনিও জানেন না আল্লাহ কি আপনাকে নির্বাচন করছে। তাইলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের এই দাওয়াতের কাজের দায়িত্ব আছে কি নেই? প্রত্যেকটা মানুষ এক একজন খলিফা, প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ এক একজন আল্লাহ পাকের প্রতিনিধি। এই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আয়াত না? প্রত্যেকটা মানুষ যে এক একজন প্রতিনিধি, এক একজন খলিফা, এক একজন প্রেসিডেন্ট, এক একজন প্রাইম মিনিস্টার ইসলামের দৃষ্টিতে, প্রত্যেকেই এক একজন নেতা। এই কথাটা এই এখন যে আয়াতটা পড়লাম এই আয়াতে পাওয়া যায়। আয়াতের তাৎপর্য কি, শানে নজুল কি, কি পাইলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন লোক বাদ দিছে? প্রত্যেক ইমানদারকে বলছে। কাকে? ইমানদারকে। কু আনফুসাকুম, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। তাইলে আয়াতে বলতেছে প্রত্যেক ব্যক্তিকেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর কি করতে হবে? আহলিকুম নার, তোমার আন্ডারে যারা আছে, তোমার কর্তৃত্বের ভিতরে যারা আছে, তোমার নেতৃত্বের ভিতরে যারা আছে, তোমার দলের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তাইলে দায়িত্ব দিছে কে? প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে মিল আছে কি নাই? প্রত্যেকটা মানুষ এক একজন রক্ষক।
এখন রক্ষক হয়ে যদি রক্ষণ করে, তাহলে তো করার কিছু নেই, তাহলে করার কিছু নাই। সে নিজকে ধ্বংস করে দিল, সে নিজকে রক্ষা করতে পারলো না, তার পরিবারকে রক্ষা করতে পারলো না, তার আহারকে রক্ষা করতে পারলো না, বরঞ্চ সে ছিল একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব। আল্লাহ পাক যেই চেয়ারে যাকে বসাইছে, সে ওই চেয়ারের হেড। তার আন্ডারে যারা আছে তাদেরকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তার আন্ডারে যারা আছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে এই দায়িত্ব কে দিয়েছে? এজন্য নবীজি হাদিস শরীফে বলেছেন, বাবা তার পরিবারের গার্জিয়ান, সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তার পরিবারকে বাঁচাইতে হবে। স্ত্রী তার স্বামীর সংসারের গার্জিয়ান, সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে জাহান্নাম থেকে। যে যেই সেক্টরে হেড, সে তার আন্ডারে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, আর তার আন্ডারে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমাদের কাজের লোক আছে না, মনিবের সমস্ত সম্পদ, মনিবের সংসার কাজের লোকটা দেখাশোনা করতে হবে, এটা দায়িত্ব দিচ্ছে আল্লাহ। সমস্ত ধন সম্পদ, তার সংসার সবকিছু হেফাজতে রাখার দায়িত্ব চাকরের। কার? তাইলে প্রত্যেকেরই কি আছে? জবাবদিহি আছে কি নাই? আরে আমি তো হাদিস শোনাইতেছি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ইমামকেও থাকবে না, ইমামকে তার মহল্লাবাসীর দিন, ইসলামের দিনের, শরীয়তের, কোরআন হাদিসের ব্যাপারে সে কতটুকু করেছে তার এলাকায়, তার মহল্লায়, ওই ইমামকেও প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, আপনি কি দায়িত্ব পালন করেছিলেন মসজিদের দায়িত্ব ভাইয়া? তাইলে দেখা গেছে হাদিসে বোঝা গেল প্রত্যেকের আন্ডারে যারা আছে তাদের সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কার? সবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মত, যদি দেখো তোমার সামনে অন্যায় হইতেছে, অপরাধ করতেছে, গুনার কাজে লিপ্ত, যদি দেখো তোমার সামনে পড়ে গেছে, গুনাহ করতেছে একটা লোক, অপরাধ করতেছে একটা লোক, পাপে লিপ্ত আছে একটা লোক, তুমি তাকে কি করবা? প্রথমত তাকে তুমি হাত দিয়া বাধা দিবা, হাত দিয়া বাধা দিবা। যদি হাতের বাধা আসে, তোমার কথায় না শোনে, না আসে, তাইলে কথা দিবা, জবান দিয়া বুঝাইবা। যদি জবানের দিয়া বুঝানোর পরেও সে ঠিক না হয়, তাইলে তুমি তাকে মনে মনে ঘৃণা করবা, সাপোর্ট করতে পারবে না, তার দলে যাইতে পারবে না, তাকে সহায়তা করতে পারবে না অন্যায় কাজে। তুমি প্রথম হাত দিয়া চেষ্টা করবা, যদি দেখো তোমার ক্ষয়ক্ষতি হইতে পারে হাত দিয়া চেষ্টা করলে, তাইলে মুখে দিয়া তাকে হেদায়েতের বাণী শোনাইবা। যদি এটাও দেখো তোমার ক্ষতি হইতে পারে, এটা তাকে বলা যাবে না, তাইলে 3 নম্বরে অন্তরে ঘৃণা করবা। নবীজি হাদিসের শেষ অংশ বলেছে, এই অন্তরে ঘৃণা করাটা যায়ফুল ঈমান, দুর্বলতা ঈমানের। অন্তরে ঘৃণা করাটা ঈমানের দুর্বলতা। শক্তি প্রয়োগ করাই ছিল কাজ, হাত দিয়ে তাকে বাধা দেওয়াই ছিল কাজ, মুখ দিয়ে তাকে বাধা দেওয়াই ছিল কাজ। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, আপনার পার্শ্বিকতায়, আপনার সোসাইটিতে, আপনার পরিবেশে আপনি পারতেছেন না তাকে মুখে কিছু বলতে, হাত দিয়ে কিছু করতে, তাইলে কি করতে হবে? অন্তরে ঘৃণা করতে। নবীজি বলেছে এটা দুর্বল ঈমানের পরিচয়, দুর্বল ঈমানের। ও মুসলমান, যদি বাধা না দাও, যদি তাকে না বুঝাও, যদি অন্তরে ঘৃণা কইরা বসে থাকো, এ তো অন্যায় করতে আসে, এই অন্যায়ের কারণে
সে জেনায় লিপ্ত, তুমি দেখিয়া তারে বাধা দিতে পারলে না। সে মদ খায়, গাঁজা খায়, তারি খায়, এটা অন্যায় করতেছে, তুমি তাকে দেখা কিছু করতে পারলে না। এইভাবে অন্যায় কাজগুলি তুমি দেখা তুমি যে চুপ রইছ, তুমি কি জানো নি যদি আল্লাহ পাকের গজব ওই ব্যক্তির কাজের জন্য আসে, শুধু একা তার জন্য আসবে না, এলাকার সবাইকেই সেই গজবে পড়তে হবে। গজব কে তার জন্য আইব না সারা এলাকার জন্য, সারা অঞ্চলের জন্য, সারা দেশের জন্য? এই জন্য অন্যায়কে প্রতিবাদ করতে হবে, অন্যায়কে রুখতে হবে, হাত দিয়ে রুখতে হবে, মুখ দিয়ে রুখতে হবে। কারণ সে একা অন্যায় করতেছে, 10 জনে পয়লা মরব, 10 জনে কি করবো? পয়লা মরব, ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষই এক একজন রক্ষক। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে হইতে আল্লাহ পাক কিছু লোকদেরকে নির্বাচন করছে কি করার জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তারা অন্যায় কাজ, অপরাধ কাজ নিজে করবে না, ভালো কাজ করবে, নেক আমল করবে, নেক কাজ করবে, আর অন্যকে নেক কাজের জন্য উৎসাহিত করবে, অন্যকে নেক কাজের জন্য দাওয়াত দিবে। যদি তুমি একটা লোকের তোমার দাওয়াতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে ভালো কাজে নিয়ে আসতে পারো, তোমার আহ্বানে সাড়া দিয়া যতগুলি লোক নেক কাজ করার জন্য চলে আসছে, প্রত্যেকটা লোকের নেক কাজের যতগুলা সওয়াব তোমার আমলনামায় আল্লাহ সেই ততটুকু সওয়াব দান করবে। কিন্তু যারা তোমার ডাকে সাড়া দিয়ে নেক কাজে আইছে, সৎ পথে আইছে, সিরাতাল মুস্তাকিমে আইছে, তাদের আমলের সওয়াবের কোনো কমতি হবে না। মারহাবা বল। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? এর চেয়ে ভালো ওয়াজ আর কি হতে পারে? আপনার কথায় একটা লোক নেক কাজে চলে আসলো, দিনের পথে চলে আসলো, যদি আপনার কথায় 10টা লোক চলে আসে, ওই 10টা লোকে আমলটা কইরা যে সওয়াবটা পাইল, আপনি যে তাকে দাওয়াত দিয়া তাকে যে নেক কাজে নিয়ে আসছেন, আপনার আমলনামায় সেই পরিমাণ নেক আল্লাহ দান করবে। পক্ষান্তরে যদি কোনো অন্যায়কারী দায়িকা বলে, আব্দুল রহিম, আব্দুল করিম, আমি এই কাজটা করতেছি, আমি গাঁজা খাই, আয় তুইও খা আইয়া, আমি তাস খেলি, আয় তুইও আইয়া খেল, আমি জুয়া খেলি, আয় তুইও আইয়া খেল, আমি মদ খাই, আয় তুইও আইয়া খা, আমি নামাজ পড়ি না, তুইও নামাজ ছাড়, আমি রোজা রাখি না, তুইও রোজা ছাড়, আমার মেয়ে লোকেরা পর্দায় নাই, পর্দাও বেপর্দা ছেড়ে দে। এইভাবে যদি আপনি অন্যায়ের দিকে কোনো ব্যক্তিকে আহ্বান করেন, আর ওই সমস্ত লোকগুলি যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত লোকগুলি অন্যায় কাজ কইরা যে গুনাহগারী হইছে, আপনার আহ্বানের তারা যে গুনাহের কাজে লিপ্ত হইছে, আপনার আমলনামায় তাদের সম্পূর্ণ গুনার সমমান গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। লেখা হবে নি? তাইলে অন্যায় কাজে কি দাওয়াত দেওয়া যাবে? অন্যায় উৎসাহিত করা যাবে? আমাদের দেশে তো উৎসাহিত করে। একজনে জুয়ার হতে পারে? একজনে জুয়ার হতে পারে? 4 জন লাগে, 2 জন লাগে, 3 জন লাগে, বিভিন্ন আইটেমের খেলা আছে, একজনে পারে না। তো যেই লোকটা খেয়াল দেখে তো অন্য লোককে দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে, আসো আসো খেলবো, আসো, টাকা নিয়ে আসো। আসতেছে নি? কয়জন হয়েছে? 4 জন। দাওয়াত দিছে কে? একজনে। দাওয়াত দিছে কে? একজনে। এই 4 জন যে তার কথায় আইসা এখানে বৈশা অন্যায় করলো, এই 3 জনের যে গুনাহ ওই যে ব্যক্তি নিয়ে আসলো তাকে, তার আমলনামায় সেই 3 জনের গুনাহ শামিল হবে। ছাড় দেওয়া হবে না। জুয়া খেলা জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? মনে করেন এটা একটা প্লেট, এটা কি একটা প্লেট, এখানে রসমালাই, এখানে রসগোল্লা, এখানে আমিত্তি, এখানে জিলাপি, এটা গুড়ের জিলাপি,
এটা চিনির আমৃতি, এটা রসমালাই, এটা হলো রসগোল্লা, মাঝে একটু পায়খানা, মাঝে কি সসি, মাঝে কি বাংলা ভাষায় কর না পায়খানা গু গু। এই প্লেটের মধ্যে যদি পায়খানা দিয়ে রাখেন, রসমালাই খাইব, রসগোল্লা খাইব, আমৃতি খাইব, জিলাপি খাইব, না বলবে যে এখানে নাপাক আছে, পায়খানা আছে, খাওয়া যাবে? তো আপনি যে একটা লোকের দায়িত্বে আনলেন জুয়া খেলার জন্য, তাস খেলার জন্য, আপনারা মুসলমান, আপনারা নামাজি মানুষ, আপনারা ইমানদার মানুষ, আপনারা মোমেন মানুষ, আপনারা মুত্তাকি মানুষ, আপনি হারামকারী তাকে কেন নিয়ে আসলেন? এই পায়খানা কেন আপনি এখানে দিলেন? আপনি কি মানুষ? আমার এর চেয়ে আর এক্সাম্পল দেওয়ার কিছু নাই। পায়ে ধরি, পায়ে এখনো সময় আছে, এই সমস্ত ছাড়েন, যারা করেন তওবা করেন, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে, আল্লাহ মাফ করবে। আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য কত রহমত জানেন, কত আল্লাহ পাকের করুণা জানেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো অন্যায়কারী, কোনো অপরাধকারী তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, যা করছি আর করবো না, মাফ করো মাওলা, সামনে আমি ভালো পথে চলবো, ভালো কাজ করব, আল্লাহ কয় তোর ফিসের জিন্দেগির সব গুণ আমি নেক দিয়া পাল্টাইয়া দিলাম। ইউবাদদিলুল্লাহু, পাল্টাইয়া দিলাম, পরিবর্তন করে দিলাম, সাইয়্যাতিহিম, তোমার গুনাহগুলি কি দিয়া? হাসানা, নেক দিয়া, নেক দিয়া। এত বড় রহমত, এত বড় বরকত, এত বড় মাগফিরাত নিয়ে আমার আল্লাহ বসে আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুআজ্জাজ হাজিরিন, নিজে নেক আমল করব, নিজে অন্যায় থেকে বেঁচে থাকব, অন্যকে নেক আমলের জন্য আহ্বান করব, আর অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করব। এই হইল আল্লাহ পাকের বিধান কোরআনের। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরো অনেক কাজ আছে, ইসলামের অনেক কাজ বাকি আসেনি। নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়া আরো কাজ আসেনি, ইসলামে আসেনি আরো কাজ। এক নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, সমস্ত কিছুর পরে এক নম্বর বাপ মার খেদমত। বাপ মার দিকে নজর দিতে হবে, বাপ মার দিকে খেয়াল দিতে হবে। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে আঘাত দেওয়া যাবে না। 2 নম্বর, সংক্ষেপ করতেছি, টাইম শর্ট। 2 নম্বর অজিল করবা, আপনার পাড়া প্রতিবেশী, 40 ঘর আপনার পাড়া প্রতিবেশী, এদেরকে নিকটাত্মীয় বলা হয়। আবার চাচতো ভাই, জেলাতো ভাই, খেলাতো ভাই, মামাতো ভাই, হুবাতো ভাই আসেনি, এরা নিকটাত্মীয় অজিল করবার মধ্যে পড়ে। এদের খোঁজ খবর নিতে হবে। এই 40 ঘরের মধ্যে কে না খাইয়া আছে, কে অসুস্থ আছে, কার বাচ্চারা খানা খাইতে পারে না, কার পোশাক নেই, কার চিকিৎসা নেই, এগুলি এলাকার খোঁজ খবর নিতে হবে। এগুলা দায়িত্ব দিছে কে? এরপরে আল্লাহ বলতেছে ইয়াতামা, এতিমদের মাথায় হাত বুলাও, এতিমদের খেদমত করো, এতিমদেরকে খুশি করো। এতিমকে খুশি করা নবীর সুন্নাত। কার সুন্নাত? ঈদগাহে বাচ্চা কাঁদতেছে, নবীজি দাঁড়াইয়া বললেন, বাবা কি হয়েছে, আমার কাছে আসো। বলে আমার মাও নাই, বাবাও নাই। নবীজি কোলে নিলেন, বাড়িতে লইয়া গেলেন, তাকে পোশাক দিলেন, তাকে খাওয়াইলেন। মা আয়েশাকে বললেন, তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি, তুমি তাকে দেখাশোনা করবে। তাইলে এগুলি কার কাজ? নবীর কাজ। কার কাজ? এতিমদের দেখাশোনা করা কার কাজ? নবীর কাজ। কার কাজ? আমরা না নবীর প্রেমিক, আমরা না সুন্নি মুসলমান, আমরা না নবীকে ভালোবাসি, তো নবীর কাজকে তো ভালোবাসতে হবে। আমরা কি এতিম মিসকিনের খবর নেই? 4 নম্বর আল মাসাকিন, ফকির মিসকিন যারা, তাদের খেয়াল রাখতে হবে, তাদের মুখে খানা উঠে দিতে হবে। এরপরে 5 নম্বরে আল্লাহ বলছে কি জানেন? ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে মিজাজ খারাপ করে কথা বলা যাবে না, কথায় কথায় দাঁড়ি দেওয়া যাবে না। মিষ্টি ভাষায়, ভদ্রভাবে মানুষকে কথা বলতে হবে। আপনি তেন বলে বলে কথা বলতে হবে।
আপনার কথায় যেন আরেক ভাইয়ের মন গলে যায়। ওয়াকুলু লিন্নাস হুসনা, ভদ্রভাবে কথা বলতে হবে। কারোর সাথে আলাপ করতে গেলে মেজাজ ঠান্ডা রেখে কথা বলতে হবে। আপনি মিষ্টি ভাষায় কথা বলতে হবে। কর্কশ ভাষায় ইসলাম গ্রহণ করে না, রাসূল গ্রহণ করেন না, হাদিস শরীফে নাই। বরঞ্চ বলা হয়েছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তুমি যদি মুসলমান হও, তোমার জিহ্বার দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কার কথা? ও নবীজির কথা। কার কথা? তা আপনি প্রত্যেকে কি শিখাইছেন? মানুষের সাথে টক্কর বিতর্ক করেন, দাবি দিয়ে কথা বলেন। আপনার কি খায় না পড়ে? আপনার কি সে ভোগ করে? আপনি কে তাকে দাবি দেওয়া? আপনি কে তাকে কর্কশ ভাষায় কথা বলার? আপনি প্রত্যেকে শিখেছেন এই ব্যবহার। এই দায়িত্বগুলি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। ইসলাম সর্বজনীন, সবকিছু মিলেই ধর্ম, সবকিছু মিলে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ করার এবং অন্যকে করানোর আল্লাহ পাক তৌফিক দান করুক। অন্যায় থেকে বাঁচা, অন্যকে অন্যায় থেকে ফিরাইয়া রাখার আল্লাহ তৌফিক দান করুক। এবং সবার সাথে ভদ্রচিত ভাবে, নম্র ভাষায়, মিষ্ট ভাষায়, ঠান্ডা মেজাজে কথাবার্তা বলে তার মন জয়যুক্ত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।